ইসলাম শিক্ষারে এই জমিনের মাঝে বহাল রাখার লাগিয়া সরকারের কাছেও অনেক আবদার করছেন, অনেক ভূমিকা রাখছেন। ছোট সাহেব কিবলা ওলাও কইছেন যদি ইসলাম শিক্ষা স্কুল মাদ্রাসা টিকাইয়া রাখতে গিয়া তার রক্ত যদি দিতে হয় তাহলে এই জমিনের মাঝে তাই রক্ত দিতেও রাজি আছো। ইসলাম শিক্ষা, এই যে ইসলাম শিক্ষাটা আজকে তুলিয়া নেওয়া যার, আজকে এই ইসলাম শিক্ষা তুলিয়া নেওয়ার পিছনে কারণ জানোই একটু হইল গিয়ে একমাত্র বেঈমান কাফির হকলর চক্রান্তর মাধ্যমে তারা এই চক্রান্ত জাল ফাতের যে মুসলমানের বাচ্চান্তরে ইসলাম তনে বিতাড়িত করা, ইসলাম তনে ধ্বংস করা। এই মুসলমানের বাচ্চান্তর যদি ইসলাম শিক্ষাটা তারা তুলিয়া নেয় গি তাহলে এই শিক্ষা বুনিয়াদী শিক্ষা তারা ফাইতো নাই, তাহলে সহজ পদ্ধতি মুসলমানের বাচ্চান্তরে তারা বেদিন বানাইতে পারবো। আগে আমরা গুমতনে তুলিয়া বক্তব্য দিতাম না, আপনারা বক্তব্য করছেন না, বক্তব্য করছেন আপনারা বক্তব্য দিতাম। আর এখন কি বহুত ফ্যামিলির বাচ্চান্তরে দেখা যায় যে বক্তব্য বাদ দিয়া তারা আধুনিক শিক্ষা নামে একটা মডেল ইংলিশ মিডিয়াম বার করছে, নাম দিছে তারা কিতা কেজি স্কুল। তাহলে বুঝা গেল যে মানুষের বাচ্চা মানুষের গরো জন্ম নিলেও খালি মানুষ দূরে মাত্র মানুষের বাচ্চা মানুষের গরো জন্ম নিলে মানুষ হয়নি। যদি খালি মানুষের বাচ্চা মানুষ হয়ে গেলেও মানুষের গরো জন্ম নিলে কেউ মানুষ হয়ে যাইতো। আল্লাহ কুরআন শরীফ কইলা না উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ইলা আছে না রে কুরআন শরীফ আয়াত যে ইকু খালি মানুষ নাই রে, ইকু চতুষ্পদ জানোয়ার, গরু ছাগল কুত্তা বিলাই। আর এক দাগি মানুষ আছেন সমাজের মাঝে ও যে মদ খাইতা করি একবারে পাগল। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ ফরমায় মদ রে সুদ রে ইটারে আল্লাহ হারাম করিয়া দিছুন। আর ই খাইসলত ওয়ালা মানুষ, ইটা খাইসলত যে মানুষের মাঝে আসলে ইটা রিজসুম মিন আমালি শয়তান, ইটা শয়তানর খাইসলত ওয়ালা মানুষ। এটা কিতার খাইসলত? শয়তানর খাইসলত ওয়ালা মানুষ। আমরা সমাজের মাঝে ইটা খাইসলত যদি ফিরাইয়া আনতে হয় তাহলে আমরা ছোট থাকতেই এই বাচ্চাগুলোরে আমরা শিক্ষা দিতে হইব। এর কারণে আমি আয়াত পড়ছি যে সূরা রহমানের প্রথম 4টা আয়াত পড়ছি। আজকে আমরা সমাজও ইহুদি খ্রিস্টান অখলে কাফির অখলে যে মিশন অকল চালাইছেন এই সমাজও মুসলমান অকল তরে ধ্বংস করার লাগি, এই মুসলমান অকলে ধ্বংস হওয়ার লাগিয়া, মুসলমান অকলরে ধ্বংস করার লাগিয়া আজকের সমাজও কাফির অকলে কিছু মিশন চালাইছে। যে মিশন অকল কাফির অকল মুসলমান অকলের ক্ষেত্রে তারা সাকসেসফুল হয়ে গেছে। কিলা আপনি চিন্তা করুকা, যেমন গান বাজনা একটা আপনি মুসলমানের সংস্কৃতির নাম বেঈমানের সংস্কৃতি। আজকের সমাজও যে ফোরা অকল বার হইছে, আপনার আমার ছোট্ট যে বাচ্চাই না শোন, ছোট্ট যে বাচ্চাই না শোন, আপনারা মুরব্বী অকল আসুন। আমরাও পড়ছি আগে আমরা গুমতনে তুলিয়া বক্তব্য দিতাম না, আপনারা বক্তব্য পড়ছেন না, বক্তব্য পড়ছেন নি আপনারা বক্তব্য দিতাম। আর এখন কি বহুত ফ্যামিলির বাচ্চান্তরে দেখা যায় যে বক্তব্য বাদ দিয়া তারা আধুনিক শিক্ষা নামে একটা মডেল ইংলিশ মিডিয়াম বার করছে, নাম দিছে তারা কিতা কেজি স্কুল। আরো বহুত ধরনের নাম আছে, এটা নাম দিয়া বাচ্চান্তরে আধুনিক শিক্ষা শিখানির লাগিয়া আপনার মা বাপরে ইফুয়ার মা বাপরে শিক্ষা এজেন যুক্তি দিছে, ব্রেন যে ওয়াশ করা দিছে যে ইংলিশ মিডিয়ামও যদি পড়ে তাহলে তোমার বাচ্চা ভবিষ্যতে ডাক্তার হইব, তোমার বাচ্চা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হইব। এই সমস্ত ব্রেইনের মাঝে ঢুকাইয়া দিয়া আজকে মুসলমানের বাচ্চান্তরে তার যে মৌলিক যে শিক্ষার বিষয় আছিল, বুনিয়াদী যে শিক্ষার বিষয় আছিল, এই শিক্ষাটা তার জীবন্তরে উঠাইলা। এটা একমাত্র বেঈমান কাফির হকলে এই সংস্কৃতিটারে এই মুসলমানের মাঝে সারিয়া দিছে কিতার লাগি, মুসলমানদের ধ্বংস করার লাগিয়া, মুসলমানদের ধ্বংস করার লাগিয়া। না হইলে আজকে আপনারা চিন্তা করি দেখুন কাম বক্তব্য মেসা বকলে আপনারাও পড়ছেন আমরাও পড়ছি, যে শিক্ষা অকল দিছন বাড়িত প্রাইভেট পড়াইয়া হুজুর 14 জন রাখিয়া গীতা ই শিক্ষা পাইবা নি? জুড়ে মাতুন জানি শিক্ষা একটা পাইবা নি? ফাইতা নাই।
মক্তব্য যে শিক্ষা আপনি দিছেন স্কুলে যাওয়ার বাদে এই শিক্ষা আর বাচ্চাটা পাইবনি পাইতো নাই স্কুলে যাওয়ার বাদে হে ইকের কিতাব হাট্টি মাটিম ডিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটি শি ওটাই কেন নানি ইটা ফরা এগুন মিশা না হাসা ইটার কোনো অর্থ আছে হাট্টি মাটিম টিম কিতা তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটি শি মাটো ডিম হাট্টি মাটিম টিম দেখি কৌকা জানানো বহুত বয়সী মুরব্বী সকল আসন হাট্টি মাটিম টিম কোনো প্রাণী তারার জানা আসেনি কোনো প্রাণী হাট্টি মাটিম টিম কোনো প্রাণী আসেনি ও খরর বাই হলো তারার কাছে মনে হয় আছে আপনার আর জানা আসেনি হাট্টি মাটিম টিম করিয়া কোনো প্রাণী আছে করিয়া জানা আসেনি এর বাদে আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে এর বাদে কিতনা কিতে হয় আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে ডাক ডুল বাজে আগডুম বাগডুম গুড়ার ডিম সাজে আপনারা কোনোদিন শুনছেন নি গুড়ায় ডিম পারতে গুড়ায় ডিম পারেনি আমরা তো জানি যে গুড়ি বাচ্চা দে ডিম পারেনি আগডুম বাগডুম এগুলো কি জাত প্রাণী হ্যাঁ এর মাঝে ইকার ওজেন ডাক ডুল কিতা চিনি ওজেন ডাক ডুল ওটা বাজাইতে তবলা তুবলা ওটা বাজানির কথা আপনার বাচ্চারে ইকার এখন আপনার বাচ্চার বয়স হইল গিয়া 4 বছর 5 বছর 6 বছর এই বয়সের মাঝে আপনার বাচ্চারে হে তার জীবনটাও হে শুরু করে মিশা ফরা দিয়া দিখৌকা জানি বাচ্চাটা বড় ইয়ালে গিয়া সমাজের মাঝে হাসা কোনখান আর মিশা কোনখান ইকান হে শিখবনি হে বুঝবনি একটা হ্যাঁ কারণ হে ছোট থাকতেও মিশা মাথে শিখিলেছে কিতার লাগে এই বুনিয়াদী শিক্ষাটা উঠাইলার কাফির হলে এর কারণে আজকে এই সমাজের মাঝে বাচ্চান্তরে গান শিখাইয়া দেওয়া লাগে না গান শিখাইয়া দেওয়া লাগে না গান শিখাইয়া দেওয়া লাগেনি বাচ্চান্তরে হি পড়া মুখস্থ হইতো না 10 বার বললে কিন্তু গান একবার শুনলেও তার মুখস্থ হয়ে যায় সোনা বন্ধুর গান হইয়া যা তোর টা নকল দিতে পারে দেখবা নে বহুত উরুতাই নকল আসনে রাস্তাঘাটে দেখা যায় গরুও রাখে 2টা আর ওজেন রাস্তার সাইডে বইয়া নইলেও তা গাছের উপরে উঠিয়া যে গান ধরে সোনা বন্ধুরে কইয়া এটা ভয় না শুন নানি কিতার লাগি এটা নষ্ট ওরা এই ইহুদি খ্রিস্টান হকলে আমরার মুসলমানদের ধ্বংস করার লাগিয়া যে মিশন হকল চালাইছে এই প্রতিটা মিশন হকলে তারা সাকসেসফুল আজকে ইহুদি খ্রিস্টান বেঈমান কাফির হকলর মিশন ডে আমরা সমাজের মাঝে আমরা নিয়ে তুলিয়া দরিয়ার আপনি আমি মুসলমান আমরা মুসলমানের মাঝে রইছি না আপনি মুসলমান কিন্তু আপনি আপনার বুড়ির বিয়াত গায়েল উদ্ঘট্টা আপনি মুসলমান আপনি আপনার ঘর টিভি সিরিয়ালের গান দেখরা আপনি মুসলমান আজকে কোন মুসলমানের ঘরের মাঝে দেখি কৌকাসান ফটো বাইতা নাই ফটো তোলাই কেউ মুসলমানের সংস্কৃতি না বেঈমানের সংস্কৃতি মাথৌকা বুঝিয়া তাহলে জবাব দৌকা ফটো তুলিয়া যেন ঘরের মাঝে টাঙ্গাইয়া রাখা 100-র মাঝে 90% মুসলমানের ঘর দেখবানে এই যে ফটোর যে মিশনটা একটা জারি আছে হ্যাঁ না নাই ফটো এই ফটো তোলার মিশনটা একটা কই ভাইলা একটা আইছে এই বেঈমান কাফির হকলর মাঝখানে এই মিশনগুলো আজকে চালাইয়া বেঈমান কাফির হকলে তারা প্রতিটা জিনিসে তারা সাকসেসফুল হয়ে গেছে তারা একটা মাত্র চিন্তা যেন মুসলমানের বাচ্চান্তরে কিলা খান ধ্বংস করা যায় তারা চিন্তা করলো যে মুসলমানের বাচ্চান্তরে কিতার লাগি ধ্বংস করা যায় না তারা চিন্তা করি বার করলো যে মুসলমানের বাচ্চান্তে ছোট্টবেলায় যে ইলিম তারা অর্জন করে তার মা বাপর মাধ্যমে যে আল্লাহ নবীর নাম হে হিকে মক্তবর পড়াশোনার মাঝে গিয়া তার হুজুরে মক্তবর হুজুরে তার যে ইলিম যে জ্ঞান তারে শিক্ষা দেন এই জ্ঞানটা তার কলবর মাঝে গাঁথি যায় আর গাতার ফলে এই বাচ্চারে ধর্মদ্রোহী করা যায় তার ধর্ম মুসলমানের ধর্ম তনে তারে হরানি যায় কোনো মানুষে যদি সারা জীবন মদ খায় সারা জীবন গুনার কাম করে তার কাছেও গিয়াও যদি আপনি আল্লাহর বিরুদ্ধে এখান কইন
নবীর বিরুদ্ধে এখান কইন কুরআনের বিরুদ্ধে এখান কইন হে কইব রে সারা জীবনত তো গুনাহ করলাম একদিন তো নেকির কাম আর করলাম না আজ তোরে মারিয়া কিবা নাই হয়তো জাহান্নামে যাইতাম কি ইলা আসন না নি সমাজ সারা জীবন মদ খায় কিন্তু কুরআনের বিরুদ্ধে এখান যদি তার কাছে গিয়া কয় কইব রে সারা জীবন মদ খাইছি একদিনও নেকির কাম করছি না আজ কিবা নেকির কাম একটা কইলাই তোরে মারিয়া এটা আসন নি না নাই কিতা ইটা করে ও যে আলতিওয়ালা মক্তবর ফরাতনে তার যে মিশন তার মা বাবার মাধ্যমে হে শিখছে তার মক্তবর হুজুরের মাধ্যমে মক্তব গিয়া যে আল্লাহ রসুল শিখছে এটা তার কলবর মাঝে গাঁথি গেছে ইশক আল্লাহর ইশক আল্লাহর মহব্বত নবীর মহব্বত তার কলবর মাঝে ঢুকার ফলে এই ইশকে তারে কিতা করে জুসো তুলিয়া দেয় এই সময় এর কারণে কুরআনের অবমাননাও মানতে পারে না আল্লাহ রসুলের অবমাননা মানা সম্ভব না এর কারণে আমি কুরআন শরীফের সূরা রহমানের 4টা আয়াত তিলাওয়াত করছি আল্লাহ কইনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান দয়ালু আল্লাহ আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ আল্লামাহুল বায়ান এবং কথা বলার শক্তি আচ্ছা দেখি খৌকাসান কোন বাচ্চা জন্ম নেওয়ার বাদে হে তো বুঝদার হইতে হইব মাত কথা শিখতে হইব এর বাদে না এ কুরআন শিক্ষা করতে বলা নাই আগে মানুষটা জন্ম নিব এই বাচ্চাটা মাত কথা শিখবো এর বাদে গিয়া এ কুরআন শিক্ষা নিব কিন্তু আল্লাহ কইরা জানি গো উল্টা আল্লাহ করা আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন খালাকাল ইনসানের বাদে করা যেন আল্লাহ মানুষ সৃষ্টি করছেন আগে আল্লাহ করা আল্লামাল কুরআন আমি শিক্ষা দিছি কুরআন এর বাদে করা খালাকাল ইনসান আমি সৃষ্টি করেছি মানুষ তাহলে বুঝা গেল যে মানুষের বাচ্চা মানুষের গরো জন্ম নিলেও খালি মানুষ জুড়ে মাত্র মানুষের বাচ্চা মানুষের গরো জন্ম নিলে মানুষ হয়নি যদি খালি মানুষের বাচ্চা মানুষ হয়ে গেলেও মানুষের ঘরে জন্ম নিলে কেউ মানুষ হয়ে যাইত আল্লাহ কুরআন শরীফ কইলা না উলাইকা কাল আনআম বাল হুম আদাল ইলা আছে না কুরআন শরীফ আয়াত যে ইকু খালি মানুষ নাই রে ইকু চতুষ্পর জানোয়ার গরু ছাগল কুত্তা বিলাই সর ইতার তনে আরো বরবাদ তাইলে বুঝা গেল মানুষের বাচ্চা মানুষের গর্তনে যদি জন্ম নেয় তাহলে এগু মানুষ হওয়া সম্ভব নাই মানুষের বাচ্চা মানুষের গর্তনে জন্ম নিয়া আল্লাহ ওখানেও বুঝাইতে চাই যদি কুরআন শিক্ষা করে আর কুরআন শিক্ষা দ্বারা তার জীবনটারে বাস্তবায়ন করে এই কুরআন শিক্ষা অনুযায়ী তার জীবনের আমলে করে তাহলে গিয়া এই মানুষের বাচ্চা মানুষ হইব আর যদি মানুষের ঘরে মানুষের বাচ্চা জন্ম নিছে অথচ তার জীবনে কোনো কুরআন শিক্ষা নাই কুরআনের জ্ঞান নাই তার মাঝে কুরআনের কোনো কিচ্ছু নাই তার খাইসলতর মাঝে আছে এই যে চাই পাওয়া চতুষ্পর জন্তু গরু ছাগলে যে তা করে না হেও তা করে যার কারণে আল্লাহ কোন যে মানুষের ঘরে জন্ম নিলেও মানুষ হওয়া সম্ভব জুড়ে মাতুকা মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব মানুষ হইতে হইলে কুরআনের জ্ঞান আগে অর্জন করা লাগবে আমার ভাই হল বন্ধু হল কুরআন এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিনে 104 খানা আসমানি কিতাবি জমিনের মাঝে নবী রাসূল হল দ্বারা প্রেরণ করছেন নাজিল করছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আপনার আমার লাগি আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাজিল করছেন যেই কিতাবটার নাম হইল গিয়া কুরআনুল এই কিতাবের নাম কিতাব এই কিতাবের মানে কোনো ভুল আছে আল্লাহ কইন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
যে কিতাব নাজিল করছি কিতাবের মাঝে কোনো ভুল কোনো সন্দেহর অবকাশও নাই 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 অবকাশও নাই কোনো সন্দেহ অবকাশও নাই আল্লাহ কইনি কান তোমার মনও আনিও না যে এখন জোরানি কিচ্ছু আছে দুনিয়ায় যত বই পুস্তক আছে সব বই যতজনেও লেখন বই সব কিতাব লেখার বাদে ওজন লেখককে লেখিয়া দেন পাঠক সুদীশ আমার পাঠক বন্ধুদের প্রতি আমার এই লেখনির মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে আমাকে স্মরণ করিয়ে দিবেন পরবর্তী সাফায় বা পরবর্তী লেখনিয়ে আমি এটা সংশোধন করার চেষ্টা করব এবং চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে ইলা থাকে না নি লেখা ওলাও তো থাকে না নি আল্লাহ কুরআন শরীফ নাজিল করিয়া ইলা কিচ্ছু কইছেন নি বন্দারে যদি তোর কাছে হজ্জরা কিচ্ছু ধরে ওরা পড়েতে আমি আল্লাহরে কইতে বাদরবার ঠিক করে দিব আল্লাহ ইলা কিচ্ছু কইছেন নি তাইলে এই কিতাবের মাঝে কোনো বিন্দু পরিমাণ ভুল আছে নি বিন্দু পরিমাণ কোনো ভুল নাই ও কিতাব আল্লাহ করার কান তোমরা পড়ো এখান তোমরা কিতা করো শিক্ষা করো ইচ্ছা তোমরার বাচ্চাইন ধরে কিতা করো শিক্ষা দেও আজকের সমাজ স্তরে ইসলাম শিক্ষা মুসলমানের বুনিয়াদী যে শিক্ষা এই শিক্ষাটা তুলিয়া নেওয়ার লাগি কাফির মুশরিক হলে ইহুদি হলে একটা মিশন চালাইছে যার কারণে আজকে হয়তো আপনারা অনেকে জানেন এই সমাজতনে স্কুল মাদ্রাসাতনে ইসলাম শিক্ষা যে একটা তুলিয়া নিত গি একটা তুলিয়া নের গি ইসলাম যে শিক্ষা ইসলাম শিক্ষা বই স্কুল মাদ্রাসা তকলো আছে না নি ওয়া ছাত্র বন্ধু কল মাদ্রাসায় তোমার তানোর ক্লাস ওজেন 3 4 5 ইতা ইসলাম শিক্ষা বল আছে না নি হ্যাঁ ইসলাম শিক্ষা এই যে ইসলাম শিক্ষাটা আজকে তুলিয়া নেওয়া ইজার আজকে এই ইসলাম শিক্ষা তুলিয়া নেওয়ার পিছনে কারণ জানোই একটু হইল কি একমাত্র বেঈমান কাফির হকলর চক্রান্তর মাধ্যমে তারা এই চক্রান্ত জাল ফাতের যে মুসলমানের বাচ্চান্তরে ইসলাম তনে বিতাড়িত করা ইসলাম তনে তারা ইসলাম তনে ধ্বংস করা এই মুসলমানের বাচ্চান্তর যদি ইসলাম শিক্ষাটা তারা তুলিয়া নেয় গি তাহলে এই শিক্ষা বুনিয়াদী শিক্ষা তারা ফাইতো নাই তাহলে সহজ পদ্ধতি মুসলমানের বাচ্চান্তরে তারা বেদিন বানাইতে পারবো শয়তানের রাস্তা দৌড়াইতে পারবো এই ইসলাম শিক্ষা টিকাইয়া রাখার লাগি আমরা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির সুযোগ্য ছোট সাহেব কিবলা যথেষ্ট ভূমিকা রাখছেন এই জমিনের মাঝে যথেষ্ট ভূমিকা আল্লাহর বন্দায় আমরা ছোট সাহেব কিবলা রাখছেন ইসলাম শিক্ষারে এই জমিনের মাঝে বহাল রাখার লাগিয়া সরকারের গেছেও অনেক আবদার করছেন অনেক ভূমিকা রাখছেন ছোট সাহেব কিবলা ওলাও কইছেন যদি ইসলাম শিক্ষা স্কুল মাদ্রাসা টিকাইয়া রাখতে গিয়া তার রক্ত যদি দিতে হয় তাহলে এই জমিনের মাঝে তাই রক্ত দিতেও রাজি আছো এর বাদেও ইসলাম শিক্ষা স্কুল মাদ্রাসা জারি রাখতে হইব ইসলাম তনে যদি আপনার বাচ্চাইন্তরে সবর বাচ্চাইন্তরে যদি হরাইয়া নেওয়া হয়ে যায় তাহলে ইগুয়ার মুসলমানের ভিতরে রইব বুঝুন ইগুয়ার মুসলমানের ভিতরে রইব নি ইহুদি খ্রিস্টানি তার তো আরো বরবাদ হয়ে যাইব এর কারণে আমরা বাচ্চাইন্তরে ইসলাম শিক্ষা দেওয়া দরকার আছে আমার ভাই হল বন্ধু হল মুসলমানের শিক্ষার মাঝে কুরআন শরীফের শিক্ষা এমন একটা শিক্ষা নবী যে ফরমায় আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন দুনিয়ার জমিনের মধ্যে যত ইবাদত আছে সমস্ত ইবাদতির মাঝে কুরআন তিলাওয়াত একটা নফল ইবাদত সমস্ত নফল ইবাদতির চাইতে সর্বোত্তম নফল ইবাদতি হইল গিয়া পবিত্র তিলাওয়াতে কুরআন কুকা সুবহানাল্লাহ নবী যে ফরমান হাসরের ময়দানে কিয়ামতের দিন কুরআন শরীফের খাতিরে আল্লাহ চার গুরু মানুষে আল্লাহ জান্নাতি বানাইবা কয় গুরু মানুষে খেয়াল করুন যান সময়ও কমে গেছে 11টা পর্যন্ত টাইম প্রথম কুরআন শরীফের শিক্ষক খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু নবী যে ফরমাইছেন
এক নম্বরে কুরআন শরীফের শিক্ষক রে আল্লাহ জান্নাতি বানাইবা। 2 নম্বরে কুরআন শরীফের খাতিরে আল্লাহ জান্নাতি বানাইবা কুরআন শরীফের ছাত্ররে। কুরআন শরীফের ছাত্ররে, কুরআন শরীফের ছাত্ররে বুঝুন জান কথা। 3 নম্বরে কুরআন শরীফের খাতিরে আল্লাহ জান্নাতি বানাইবা কুরআন শরীফ শুনলে ওয়ালারে। আপনার বাড়ির সাইডে একটা মাদ্রাসা আছে, আপনি মাদ্রাসার সাইডে দিয়ে আটিয়ে যান, যাওয়ার সময় 1 মিনিট, 1/2 মিনিট, 2 মিনিট কুরআন শরীফের মহব্বত মনের মাঝে লইয়া এই মাদ্রাসার সাইডে উবাইয়া কুরআন শরীফের তিলাওয়াত শুনই। এই মাদ্রাসার এগু বাচ্চারে আপনার বাড়ি লজিং দিছন, এই বাচ্চাকে রাত সকালে সব সময় আপনার ঘরে কুরআন শরীফের তিলাওয়াত করে। এই বাচ্চাকে তিলাওয়াত করে সময় আপনি এই বাচ্চাগুর তিলাওয়াত শুনুন। এই তিলাওয়াত শুনলে ওয়ালারে আল্লাহ রাব্বুল আলামিনে নবীজি ফরমাইছেন কুরআন শরীফের খাতিরে কিয়ামতের ময়দানে আল্লাহ তান্ডে জান্নাতি বানাইবা। খুব সুবহানাল্লাহ। আরে 4 নম্বরে হইলা গিয়া কুরআন শরীফ রে যে মোহব্বত করে, কুরআন শরীফ রে যে কিতা করেন জুরে হোক আপনারা কুরআন শরীফ রে মোহব্বত করেননি? কুরআন শরীফ রে আপনারা মোহব্বত করেননি? কম না বেশি? হাসা কইরা তো হাসা। কুরআন শরীফ রে মোহব্বত করুন। কুরআন শরীফ রে আপনারা এখন কিলা মোহব্বত করুন। আজকে অন্য যতজন আমরা মানুষ আছি, যদি একজন করি যদি জিকানি হয় তাইলে অন্য 9 জন ফেইল হয়ে যাইবা, 9 জন ফেইল হয়ে যাইবা। কুরআন শরীফ রে ও মোহব্বত করতানি যেন কুরআন শরীফ টাকর উপরে থোয়া বলে হনো ইকান তাক, ও মোহব্বত না কিতা। খেউ মরিয়া আনলে ওখান অন্তনে ফুসি বাসি বার করিয়া নিয়ে একজোড়া 1-2 রুকু বা 1 বাবা আদা ভাড়া তিলাওয়াত করলা, ও মোহব্বত না কিতা। ওলা মোহব্বত করলা জানিয়া রাখুন জান কুরআন শরীফ রে মোহব্বত কারি কিয়ামতের ময়দানে জান্নাতি হইবা। কোন মোহব্বত করতে হইব? এখন কোন সমাজর কুরআন শরীফ মোহব্বত নাই। সবতনে যুবকগুলোর 2টা জিনিস, কয়েকটা জিনিস আছে ও যেন মোহব্বত করই। একটা হইল গিয়া মোবাইল নামক যে বস্তু আছে, এই বস্তুটার এখন কোন যুবকগুলো সবতনে তার জীবনের চাইতে বেশি মোহব্বত করে একটা মোবাইল দে। ঠিক নি না? ঠিক না? বাফর ফুয়া স্কুলও পড়ে, মাদ্রাসাত পড়ে, বাপ 7, 8 ও 6 পড়ে, কদিন বাদে উঠিয়া আইয়া কয় বাবা মোবাইল দিবাই। বাপে কইলা রে বাবা আরো কিছু পড়ালেখা করো, বাদে বলে না হইতো না, মোবাইল তো না যদি পড়া খাইতো না শেষ। বাপে কিতা করবা ফুয়া ঘুরে পড়াইতে গিয়া মোবাইল দিতে কিতা বাধ্য দেওয়া লাগে। এক যুবকে তার জীবনের চলে বেশি মোহব্বত করে মোবাইল রে। কত যুবক আছেন খানে দিও যেন ইয়ারফোন লাগায় দেখুন যেন রাস্তার মাঝে দিয়ে আটি যায়, মরবো কিনা বাঁচবো ইকান তার দ্বন্দ্ব নাই। কত যুবক আছেন কদিন বাদে বাদে উনা যায় দেখবানে ওজন খবর রেল লাইনে দিয়ে আটিয়া যারিবা গাড়ি আইয়া তারে ফিসিয়া গেছে কি তার কোনো খবরও নাই। তার জিন্নাতর লাইন লাগাইল তার খানে দি তে হে উনতো গিলা গাড়ি আননি না তুই মোবাইলের কারণে তার জীবনীকু জান নানি। হ্যাঁ রাইট আস্তা দিন দেখবাই না খালি মোবাইলে গুটি পারো, আস্তা রাইট দেখবাই না মোবাইলে গুটি পারো। আর যদি বাপে যদি কই না ওটা বাবা ঘুমা, বাপরে কইব আব্বা ঘুমাই গেছি। শীতর দিন তো বুঝরানি কমল এমে দিয়া আস্তা মাথা এখান ঘুরবো, ঘুরার বাদে আর দিনাতর লাইন দুকসা লাগাইব খানে দি আর লাগাইয়া হে তার গুটুর রাস্তা রাইট তার চলে রো। বাপে তো তার খবরও কইতে পারই না। ও এক জিনিস হইল গিয়া তার মহব্বত। আর আরেক জিনিস হইল গিয়া ইকান কইলে আবার আপনারা রাগ করেন না জান, যুবক ভাইয়াই যারা আছেন আপনারাও রাগ করেন না জান। এগুইল গিয়া ও যে থাইনার হেয়ার টাইম বুঝছেন নাকি? থাইনার
ও জিনিসটা করেন বেশি যুবক ভাই আনতে মহব্বত অন্য ওয়াজ মাহফিল চলে কত যুবক সকল আছেন দেখো যে ও ভাই দি গিয়া ফোন করিয়া মরি যা ওইরা মাত গো বোন মাত তোর লগে মাতলে ওরা মন খান শান্তি থাকে খালি খস খসি করে গো বোন মাত গো বোন তোরলে মাততাম আমার অর্থ টানে টানে হ্যাঁ আবার মারতে সময় কত না নাই বিনাইয়া মাত মাত্রা বলে মাত গো বোন তুই ছাড়া আমার জীবন অন্ধকার বুঝছাইনি ওইটা তুই না মাতলে গো বোন আমার বালা লাগে না মুখে দি বাত আমায় না ওলা করুন তো কত না নাই বিনাইয়া মাত মাতরা খেনে মাতরা ও ঘুরে ফাইবার লাগি ও ঘুরে কিতা করার লাগি তো বুঝা গেলে ও ঘুরে তান কিতা করই মহব্বত করই হিগুল লগে দেখবা না কদিন বাদে ওদিন ফোন দেন কিতা টিফা টিফি করতে করতে কইবা হেলো হাই কদিন বাদে উনা যাইব গুগুর কদিন বাদে হেলো হাই এর বাদে কদিন বাদে উনা যাইব গুগুর জামাই বলে কিতা ইতা করছে রে ভাই ও মহব্বতে কিতায় ও মহব্বতে হে রাত ঘুম বাদ দিলার খানি বাদ দিলা এবার মোবাইল টিপানির লাগি বুকুর উপরে মোবাইল তো ইয়া হে রাত ঘুমাই যায় কইতেও পারে না হ্যাঁ এর বাদে ইগুরে মাথের মারতে মারতে আলির বেটির শীতর রাইতে পারে মরি যার খেনে বলে হিগুরে একজোড়া কিতা করে মহব্বত করে কিতা করে মহব্বত করে আচ্ছা দেখি কৌকা চান হি মহব্বতে আর ই মহব্বতে কুরআনের মহব্বতে বেশ কম আছে নি না নাই মহব্বত করতে রে ভাই খর কিন্তু গো মহব্বত কর মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি নবীজি ফরমাইন যে আমার সুন্নত রে মহব্বত করলো হে আমি নবীরে মহব্বত করলো আর নবীরে মহব্বত করলো হে জান্নাতের সার্টিফিকেট পাইলাইলো কানা মাইয়া ফিল জান্নাহ নবীয়ে ফরমাইন হে জান্নাতি হই গেল খালি জান্নাতি হইলো না আমি নবীর লাগি ওয়াজিব হই গেল আমার এই উম্মত রে কিয়ামতের ময়দানও আমার লগে জান্নাতি করার কোকা সুবহানাল্লাহ মুখ কান খুলিয়া আওয়াজ গান দিয়া আল্লাহর বাস্তে একটু জোরে কোকা সুবহানাল্লাহ বুঝা যার কতদিন ধরে ইদেন খাইছন না বুঝছেন তো এই মহব্বতে আর এই মহব্বতে বেশ কম মহব্বত করতে হইব যে মহব্বতে আল্লাহ রাজি হইন নবী রাজি হইন যে মহব্বতে আল্লাহ খুশ হইবা রসুল খুশ হইবা ও মহব্বতর দরকার নাকি তা নবী যে ফরমাইছেন কিয়ামতের ময়দানে কুরআন শরীফে মহব্বত করি আল্লাহর জান্নাত যাইবা আল্লাহর জান্নাতর আশায় যে মানুষে কুরআন শরীফে মহব্বত করলো কুরআন শরীফের তিলাওয়াত শুনলো কুরআন শরীফে মন প্রাণ দিয়া মহব্বত করলো এই মানুষটারে নবী ফরমাইন কিয়ামতের ময়দানে কুরআন শরীফে সুপারিশ করি আল্লাহর জান্নাত লইয়া যাইব সুবহানাল্লাহ এখন কুরআন তিলাওয়াত নাই আগর জবানাত গাওয়ে দিয়া আটিলেন সকালে ফজরের নামাজ বাদে কুরআনের তিলাওয়াত শোনা যাইতো নি না যাইতো না এখন জবানাত যদি আপনি ফজরের নামাজ পড়িয়া রাস্তা বাই দিয়া টই আপনার আর এই গ্রামের এক মাঝেদির রাস্তা বাই হামাইয়া যদি আরেক বাই দিবার হইয়াই আল্লাহর দোয়াই কোনো গরর কুরআন তিলাওয়াত শুনতে পারবানি খালি উনবা সকরাতর টান হল এখন খালি উনবা গীতা সকরাতর টান হল এখন কুরআন শরীফের তিলাওয়াত না ইটা উঠি গেছে খেরকিলা থাকতো জোয়ান গো গুমার 10টা পর্যন্ত জোয়ান্নি গো গুমার 10টা পর্যন্ত বুড়াও গুমার 10টা পর্যন্ত বুড়িও গুমার 10টা পর্যন্ত ফুয়ায় নতুন বিয়া করছে নতুন বউয়েও চিন্তা করলো যে আমার হৌর হরিত ঘুমাইরা 10টা পর্যন্ত তে আমি আইছি নয়া কন্যা তে আমি আর 1 ঘন্টা বাড়াই দিই নাকি তা বই ওলা নাইনি তে হিগু উঠে নয়া গু উঠে 11টার সময় তে কিলা থাকতো আগর জমানাত আমরা দেখছি যদি কোনো মানুষে কুরআন শরীফ পড়তে পারতো না কুরআন শরীফ লম্বা কোনো সূরা পড়তে পারতো না লম্বা কোনো আয়াত তিলাওয়াত করতে পারতো না কিন্তু কাগর ময় মুরব্বি হলে ফজরের নামাজ পড়িয়া এই যে মক্তব তার হুজুরে যে শিক্ষা দিছলা ছোট ছোট যে সূরা গুলাম
আগর আগর মই মুরব্বী হলে ফজরের নামাজ পড়িয়া আল কারিয়াত তনে লাগাইয়া আলহামদুলিল্লাহ পর্যন্ত এই মুখস্থ ছোট ছোট সূরাগুলা তারা তিলাওয়াত করতো না ওগুলাও কুরআন শরীফ। একটা আবদার আপনার কাছে রাখিয়া যায়, যারা কুরআন শরীফ তিলাওয়াত পারেন আপনারা দৈনিক 3 বার পারেন না, একটা বার না হইলে 2টা আয়াত কুরআন শরীফ তিলাওয়াত করার চেষ্টা করেন যান। আর যারা কুরআন শরীফ তিলাওয়াত করতে পারেন না, মক্তবর শিক্ষায় যে ছোট ছোট সূরাগুলা তো মুখস্থ আছে, প্রতি নামাজের বাদে নাও পারেন, প্রতি নামাজের বাদে নাও পারেন, অত্যন্ত পক্ষে ফজরের নামাজ বাদে এই কুরআন শরীফের যে সূরাগুলা আপনার মুখস্থ আছে এই সূরাগুলা তিলাওয়াত করার চেষ্টা করবা। করলে এই সূরাগুলার খাতিরে, এই কুরআনের খাতিরে, এই কুরআনের মহব্বতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফের উসিলায় আপনারারে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতি বানাইবা। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। যা আলোচনা করলাম আর আপনারা শুনলাম, আমরা প্রত্যেকরে আল্লাহ খুলুসিয়তর নিয়তে আপনারারে আমারে পর্দার আড়ালের আমার মা বোন হল প্রত্যেকরে আল্লাহ আমল করার তৌফিক দান করতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।